নমস্কার বন্ধুরা, অজয় পাপিয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, গরম ফুটন্ত দুধ বাদামের মধ্যে দিয়ে খুবই টেস্টি একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমার আজকে রেসিপিটি। প্রথমেই ওভেনের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে নিয়ে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে কাঁচা বাদাম। বাদামটার মাপটা আছে 150 গ্রাম। তো প্রথমেই বাদামটাকে এইভাবে নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নেব। দেখুন বন্ধুরা, বাদামটাকে আমি নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিয়েছি শুকনো খোলায়। বাদামের খোসার রঙটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। এই রকম হলেই কিন্তু বুঝতে হবে বাদামটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই ভাজা বাদামগুলোকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, আর বাদামগুলোকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। বাদামটা এখন ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। দেখুন, এবার বাদামের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। দেখুন কত সহজে কিন্তু খোসা ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। বাদামের খোসা ছাড়াতে ছাড়াতে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইল বন্ধুরা, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, আর আমার ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো বন্ধুরা দেখুন, এখানে বাদামের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। 2-1টা খোসা থাকলে কোনো অসুবিধা নেই। দেখুন ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গরম দুধ। দুধটা কিন্তু একদম ফুটন্ত গরম নিতে হবে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন দুধটা কিন্তু এখন অনেকটাই গরম আছে। দুধ দেওয়ার পরে আমি চামচের সাহায্যে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার এই গরম দুধের মধ্যে বাদামটা ভিজিয়ে রেখে দেব আমি 5 মিনিটের জন্য। ঢাকা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা খুলে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে আমি এই দুধ আর বাদাম নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে এলাচ। যদি আপনারা এলাচের ফ্লেভার পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন। এবার এটাকে আমি ভালোভাবে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা, এখানে আমার ভালোভাবে পেস্ট করে নেওয়া হয়ে গেছে বাদামটা। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা পেস্ট করা হয়েছে। একদম মিহি স্মুথ করে কিন্তু এটা পেস্ট করে নিতে হবে। আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন পেস্ট করতে হবে। এই দেখুন কত সুন্দর মিহি পেস্ট তৈরি হয়েছে। এবার ওভেনের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 1/4 কাপ পরিমাণে ঘি। কিন্তু 1/4 কাপের মধ্যে অর্ধেকটা ঘি আমি দিয়ে দিয়েছি। পরে আবারও আমি ঘি ব্যবহার করব, এখন পুরোটা ব্যবহার করিনি। এবার দিয়ে দিচ্ছি বাদামের মিশ্রণটা। বাদামের মিশ্রণটা দেওয়ার পরে আমি ঘিয়ের সঙ্গে ভালোভাবে ভেজে নেব, আর মিশ্রণটাকে ভালোভাবে এইভাবেই নাড়াচাড়া করে রান্না করতে থাকবো মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য। তো বন্ধুরা, 3 মিনিট পরে দেখুন বাদামের মিশ্রণটা অনেকটাই টান ভাব চলে এসেছে, এইরকম শুকিয়ে এসেছে। এই অবস্থাতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে চিনি। চিনিটা আপনাদের মাপ অনুযায়ী, আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। চিনি দেওয়ার পর আবারও নেড়েচেড়ে ভালোভাবে মেশাতে থাকবো। চিনি দেওয়ার পর মিশ্রণটা কিন্তু একটু পাতলা হয়ে যাবে। দেখুন এই রকম। আবারও এটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে শুকিয়ে নেব। চিনি দেওয়ার পর একটু শুকিয়ে এসেছে যখন মিশ্রণটা, তখন আমি এর মধ্যে আরও কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে আবারও আমি নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে রান্না করতে থাকবো আরও 3 মিনিটের জন্য। তো বন্ধুরা, এখন দেখুন মিশ্রণটা এরকম ডোয়ের মতো তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে এটাকে আমি ওভেন থেকে নামিয়ে নিয়েছি। এবার একটা এরকম টিফিন কারি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার পেপার। দেওয়ার পরে বাদামের যে মিশ্রণটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেটা নিয়ে এইভাবে স্প্যাচুলার সাহায্যে আমি চাড়িয়ে নিচ্ছি। আপনাদের কাছে যেরকম পাত্র থাকবে আপনারা সেই পাত্রের মধ্যে এটাকে সেট করতে পারেন। এই রকমভাবে আমি সেট করে নিয়েছি, আর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি এখানে চালমগজ। আপনারা চাইলে অন্য যে কোনো ড্রাই ফ্রুট দিয়েও কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। চালমগজ দেওয়ার পরে স্প্যাচুলার সাহায্যে এইভাবে একটু চেপে চেপে দিচ্ছি যাতে চালমগজটা ভালোভাবে এর সঙ্গে সেট হয়ে যায়। এবার এটাকে আমি 3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। 3 ঘন্টা পর ফ্রিজের মধ্যে থেকে বার করে নিয়েছি। এখন এটা কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে। এবার স্প্যাচুলার সাহায্যে এইভাবে সাইড দিয়ে এটা এরকমভাবে করে নিচ্ছি যাতে খুব সহজে এটা এর মধ্যে থেকে বেরিয়ে আসে। যেভাবে আমি করছি ঠিক এইভাবেই করে নেবেন। এবার টিফিন কৌটোটা আমি এইভাবে উল্টে নিলাম, আর ওপর দিয়ে এইভাবে মারলেই কিন্তু এটা খুব সহজেই টিফিন কৌটোর মধ্যে থেকে বেরিয়ে এলো। আশা করছি আপনারা দেখতেই পেলেন। এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার আমি এটাকে কেটেও দেখাবো আপনাদেরকে কতটা সুন্দরভাবে এটা তৈরি হয়েছে। আশা করছি আপনারা বুঝতেই পারছেন বন্ধুরা যে আমি কি তৈরি করেছি।
আমি এরকম চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দের যে কোনো শেপ দিয়ে এটা কেটে নিতে পারেন। দেখুন আমি এইভাবে কেটে নিলাম। আর আমাদের আজকে রেসিপি কিন্তু তৈরি হয়ে গেল বাদামের বরফি। তো বন্ধুরা, কেমন হয়েছে আজকে রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই একবার হলেও রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আজকে রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।